এই মুহূর্তে যদি আপনার রূহ কবজ করা হয় তাহলে আপনার কানে কি বাজবে? তিলাওয়াত না অন্য কোনো হারাম গানের বিট? আজ আমরা গানকেই বানিয়ে ফেলেছি পিস অফ মাইন্ড। কিন্তু ভাই বোনেরা, যেটা আল্লাহ হারাম করেছেন ওটা কি আসলেই শান্তি দিতে পারে? আমরা বলি মিউজিক হেল্পস মি রিল্যাক্স, কিন্তু কোরআন খুললে মাথা ব্যথা, গান শুনলেই মন ফুরফুরে। এটা কি আত্মার শান্তি না আত্মার মৃত্যু? আমরা সকলেই জানি শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল অহংকারের জন্য, আর সেই শয়তান আজ আমাদেরকে গান দিয়ে টেনে নিয়ে যাচ্ছে জাহান্নামের পথে। রাতে কানে ইয়ারফোন, গানের তালে তালে চোখ বন্ধ, আর সকালে দোয়া করি, আল্লাহ আমাকে হেদায়েত দাও, আল্লাহ আমাকে শান্তি দান করো। ভাই ও বোনেরা, যে নূর ছিল সেজদায়, যে শান্তি ছিল কোরআনের আয়াতে, আমরা সেটা ছেড়ে দিচ্ছি একটুখানি বিট আর বেসের জন্য। রিমেম্বার, যেদিন কবরে নামানো হবে সেদিন আমার কানে হয়তো হারাম গানের, নাপাক গানের কোনো বিট থাকবে। তাহলে শেষ কোথায় হবে একটু আমরা ভেবে দেখি। এখনো সময় আছে, চলুন কানকে নয়েজ থেকে মুক্ত করি। চলুন আত্মাকে গান দিয়ে নয়, কোরআনের আয়াত দিয়ে প্রশান্ত করি।